এখানে বারবিকিউ করার জন্য যে উপাদানগুলো আমরা ইউজ করছি সেইগুলো হলো হলুদের গুঁড়া, শুকনো ঝালের গুঁড়া আর এভরিথিং যেগুলো লাগে। আর সবচাইতে মেন উপাদান হলো টক দই আর বারবিকিউ মশলা, এই দুইটা মাস্ট বি লাগবেই। যেই কথাটা কমন সেই কথাটা হলো যে বয়েজদের পিকনিকে সব সময় সব কিছু থাকে না, বাট আমাদের রেসিপিটা একটু ইউনিক হয়, তার কারণে আমরা একটু পপুলার বেশি মনে হয়, কারণ আমরা সব কিছু সবসময় দিতে পারি না, যেটা হাতের গড়ে থাকে ওইটা দিয়ে কাম চালিয়ে নিই। বাকি ছিল টক দই, ইতিমধ্যে আমরা টক দইও দিয়ে দিলাম, এখন জাস্ট বাকি ম্যারিনেট করা। এখন আমার নীরব ভাই ম্যারিনেটের কাছে চলে যাবে, আমরা একটু নীরব ভাইয়ের হাত থেকে দেখি কিভাবে সে ম্যারিনেট করে। আর নীরব ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আমাদের এই শীতের মাঝখানে এভাবে একটা সারপ্রাইজ দিল। আর বেশি কথা বলার কিছু নাই, এখন আমরা মিউজিকের সাথে আমাদের পার্টিগুলো এনজয় করি, চলো। বন্ধু মাথা হ্যাং হয়ে গেছে।